কিরে মাদারচানের বাচ্চা, আজকে না তোর ভার্সিটির রেজাল্ট দেওয়ার কথা, তা কি খবর? পাস টাস করেছিস নাকি আমার মুখ পুড়িয়েছিস? কথা বলছিস না যে, কথা বল। মানে বাবা, আমার পরীক্ষার রেজাল্ট দিদি দিয়েছে। আমি নিশ্চিত ঠিক মতো পড়াশোনা করিস না, রাত বেরোতে ঘোরাঘুরি করিস, তুই কি পাস করবি? কখনোই না, নিশ্চিত ফেল করেছিস। তাই তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কথা বলতে গিয়ে তো 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 লাগছিস। আমার আর বোঝার বাকি নেই মাদারচানের বাচ্চা, তুই আমার বংশের নাম তো ডুবালি, কলঙ্ক করলি আমার মুখে ঝামা ঘষে দিলি তুই। আচ্ছা বাবা, তো বকাবকি করছো কেন? আগে শুনতে দাও না, ও বলুক না ওর রেজাল্ট কি হয়েছে। ও তো অনেক ভালো ছাত্র, ও তো ফেল করার প্রশ্নই ওঠে না। ওকে একটু বলতে দাও, আমরাও শুনি। ওই এলেন চোরে চোরে মাসতুতো ভাই, নিজের পড়ালেখা তো ঠিক মতো করলোই না। এখন ভাইটাকে যাও কষ্ট করে পড়ালেখা করাচ্ছি, তারপরে ভাইটাকেও তাল দিয়ে দিয়ে নষ্ট করছে। আর কি বলবে রে ও? বলার কোনো কিছু বাকি আছে? ওর মুখ চোখ দেখে বুঝতে পারছিস না ও আর কি করবে? ও তো কথাই বলতে পারছে না। তুই বলতো বাবা, তোর পরীক্ষার রেজাল্ট কি হয়েছে? তোর বাবার বকবক আর ভালো লাগছে না। বাবা বাবা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, আমি কলেজে টপার হয়েছি বাবা। ওরে মাদারচানের বাচ্চা, তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছিস, সেটা তো ভালো কথা। তা এতক্ষণ আমাকে টেনশনে রাখলি কেন? এতগুলো বাজে কথা আমার মুখ থেকে শুনলি কেন? বাবা, আমি একটু দেখলাম যে তুমি আমাকে বিশ্বাস করো কিনা। আমি জানতাম আমার ভাই কখনো ফেল করতেই পারে না, ও টপার হয়েছে, ও টপ করেছে। বাবা বাবা, মিষ্টি খাওয়াতে হবে সবাইকে, মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই বাজারে যা, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়। কি রে বন্ধু, তুই এখানে? আর বলিস না, আমার ছোট ভাই তো টপার হয়েছে, টপ করেছে। ওর জন্য যে মিষ্টি নিতে আসলাম, বাড়িতে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না, আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াতে হবে, তাই তো মিষ্টি নিতে আসলাম। তা তোর বোনের খবর কি? আর বলিস না, বোন আমার পড়ালেখায় তেমন একটা ভালো না, তাও সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করেছে, বুঝেছিস? তাই তো মিষ্টি নিতে এসেছি। বন্ধু যাই হোক, মনে আছে তো ওদের কিন্তু বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমার মনে আছে। গ্রাজুয়েশন যখন ওদের কমপ্লিট হয়ে গেছে, আমি আজই বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? তারপর তোকে জানাবো। ঠিক আছে বন্ধু, আমিও বাবার সাথে কথা বলে জানাবো। হ্যাঁ এই গিন্নি শোনো, খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার আমার একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা? বলে ফেলো। মিত্তির বাবুর মেয়ের সাথে টোটোর বিয়ে ঠিক করে আসলাম। কি বলছোটা কি তুমি? কথা নাই বার্তা নাই, মিত্তির বাবুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো মানে? মিত্তির বাবুর সাথে আরো অনেক আগে আমার কথা হয়েছিল। মিত্তির বাবু বলেছে ছেলে যদি আমার টপ করে, ভালো রেজাল্ট করে, তাহলে উনি ওনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেবে এবং ছেলের ভবিষ্যৎ উনি গড়ে দিবে, এটা আমাকে বলেছে। তবে আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখবো না? ছেলের ভবিষ্যৎ তুমি অবশ্যই দেখবে, দেখবে না কেন? তারপর একটু আলাপ আলোচনা আছে না? ছেলে বড় হয়েছে, ছেলের একটা মতামত আছে, ছেলের পছন্দ আছে, এটা তোমার জানতে হবে না? আমি এত কিছু শুনতে চাই না, আমি বিয়ে ঠিক করেছি, এটাই ফাইনাল, এটাই হবে। আর কারো কোনো কথা আমি শুনতে চাই না, আমি বলে দিলাম। আমার মান সম্মানের প্রশ্ন। বাবা মা, তোমরা যখন দুজন এখানেই আছো, তাহলে আমি তোমাদের একটা কথা বলবো। বলে ফেল, কি বলবি? বলছি কি বাবা, তুলসীর তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওই যে আমার বন্ধু ফুটো আছে না, ফুটোর ভাই টোটো, ও তো টপ করেছে, তো ওরা একজন আরেকজনকে ভালোবাসে। এখন তুমি যদি বলো তাহলে ওদের বিয়ে দিয়ে দিই বাবা। খামোশ বদতমিজ, তোর এত বড় সাহস! তোর বাবা জীবিত থাকতে তুই তোর ছোট বোনের বিয়ে ঠিক করিস? তুই এত বড় সাহস কোত্থেকে পাস? এই সংসারের প্রধান আমি, তো তুলসীর কোথায় বিয়ে হবে না বিয়ে হবে সেটা ঠিক করবো আমি, আর তুই বিয়ে ঠিক করেছিস ওই ফকিন্নির ছেলের সাথে। ওদের কি আছে? বাবা তুমি ওদেরকে ফকিন্নি বলো না, তাছাড়া টোটো অনেক ভালো একটা ছেলে, ও টপ করেছে, ও ভালো চাকরি বাকরি পাবে, আমার বোন সুখী থাকবে। আর তুমি ওদেরকে ফকিন্নি বলছো? একটা সময় তুমি ওদের বাড়িতে কাজ করতে, সেটা কি তুমি ভুলে গেছো? যখন কাজ করতাম করেছি, সেটা আলাদা হিসাব ছিল। এখন আমার অবস্থা অনেক ভালো, ওদের মতো না, ওদের চেয়েও অনেক ভালো আমার অবস্থা। তাই আমি ওদের সাথে কখনোই আত্মীয়তা করব না, আমি আমার মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দেবো। তোকে একটা কথা বলে রাখি, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। বেশি কথা যদি বলিস তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব, বলে দিলাম।
এগুলো আপনি কি বলছেন? ছেলেকে বাড়ি থেকে বের করে দিবেন মানে? আমার কথার অবাধ্য হলে তোমাকে সহ বের করে দেবো এই বাড়ি থেকে, আমি বলে দিলাম। আমার এক কথা, শেষ কথা এবং ফাইনাল একটাই ডিসিশন, আমি ওই বাড়িতে আমার মেয়ে বিয়ে দেব না না না। তোমরা যদি বেশি পাকনামো করো তাহলে তোমাদের মা ছেলে দুটোকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো, এ আমার শেষ কথা। কি রে ঝন্টু, কি খবর তোর? আর বলিস না রে বন্ধু, ভেজাল তো বেজে গেছে। কি ভেজাল হলো আবার? বাবাকে তো কিছুতেই বোঝাতে পারছি না। বাবা তো রেগে মেগে একদম আগুন, তোদের বাড়িতে বিয়েই দিবে না তার মেয়ে। এখন আমিও তো কথা দিয়ে ফেসে গেছি, কি যে করি বন্ধু, মাথায় তো কিছু কাজ করছে না, তুই একটা বুদ্ধি দে না। আর বলিস না, আমার অবস্থা তো ভালো না। বাবা মিত্তির কাকুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে এসেছে, তোর বোনের কথা আমাকে বলতেই দিল না। সে কি রেগে মেগে আগুন, তার এক কথা, মিত্তির বাবুর মেয়ের সাথেই নাকি টোটোর বিয়ে দিবে। আমিও তো বিপদ আছি, আমিও তো কি করবো এখন বলতো? কি করা যায়, কি করা যায়? আইডিয়া আইডিয়া পেয়েছি, শোন। কি আইডিয়া পেয়েছিস ফুটো, বল শুনি। তুলসী আর টোটোকে আমরা বিয়ে করাবো, বিয়ে করিয়ে তুলসী তোদের বাড়িতে থাকবে, টোটো আমাদের বাড়িতে থাকবে। টোটোর একটা চাকরি বাকরি হয়ে যাক, তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করাবো। এর মধ্যে যদি টোটো বা তুলসীর বাবা বা তোর বাবা যদি বিয়ে দিতে চায়, তাহলে আমরা তখন বলবো তোদের তো বিয়ে হয়ে গেছে। আর একবার বিয়ে হয়ে গেলে কি আর বিয়ে দিতে পারবে? পারবে না। বলতো আইডিয়াটা কেমন হলো? হ্যাঁ ভালোই তো বলেছিস বন্ধু, আইডিয়াটা তো মন্দ না। হ্যাঁ, এটাই করা যায়, চলো আমরা এটাই করি।